যেদিনকে সহি আকীদায় গ্রহণ করেছি, আমার শরীর যা ছিল তার অর্ধেক কমে গেছে শুধু এলেম অর্জন করার জন্য। যেদিন সহি আকীদায় গ্রহণ করেছি, ইমাম আবু হানিফার কিতাব পড়লাম যেদিন, তখন আমার মাথা ঘুরে গেল যে আল্লাহু আকবার, ইমাম আবু হানিফার কিতাব ফিকুল আকবার মোল্লা আলী কারি হানাফি যে ব্যাখ্যা করেছে আর আশরাফ আলী থানভী যে ব্যাখ্যা করেছে আসমান আর জমিনের ডিফারেন্স, তখনই মাথায় চক্কর কাটলো, কেরে আশরাফ আলী থানভীর ব্যাখ্যা এক আর মোল্লা আলী কারি হানাফির ব্যাখ্যা আর এক, এমনটি হলো কেন? তখন আস্তে আস্তে গবেষণা করতে করতে ফিকুল আকবারই মুখস্থ করে নিলাম। এরপরে কিতাবুত তাওহীদ পেলাম। কিতাবুত তাওহীদ যখন পেয়ে গেলাম, তখন অন্তরটা শান্তি পেয়ে গেল যে তাওহীদের কিছু হয়তো পাবো। এরপরে তাওহীদের ওই গোটা কিতাবই মুখস্থ করে নিলাম। এরপরে দাওয়াতি কাজে ছড়িয়ে গেলাম। এরপরে আকীদাতুল ওয়াসিতিয়া পেলাম, আকীদাতুল ওয়াসিতিয়া গোটা মুখস্থ করে নিলাম। আকীদাতুত তাহাবী পেলাম, তার গোটাটা মুখস্থ করে নিলাম। এরপরে মুস্তাফাকুন আলাই পেলাম, মুত্তাফাকুন আলাইয়ের আল-লুলু মারজান গোটা কিতাবটাই মুখস্থ করে নিলাম। এরপরে ইবনে মাজার কয়েকটা অধ্যায় মুখস্থ করে নিলাম, বুখারীর কয়েকটা অধ্যায়। এরকম পড়তে পড়তে এখনো এলেম গবেষণায় চালাচ্ছি। ইনশাআল্লাহ আমার নিয়ত হচ্ছে যতদিন না বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ, মুওয়াত্তা ইমাম মালিক যতদিন না মুখস্থ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নাই। আমিন আমিন। ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনারা মনে করেন না যে বসে থেকে যে শরীর দেখতেছেন, রাত 2টায় উঠি, ফজর পর্যন্ত কিছু সালাত আদায় করে টোরে, তারপরে গবেষণা করি, ফজরের সালাত পরে 8টা পর্যন্ত পড়ি, 8টার পরে খাবার খেয়ে 10টা পর্যন্ত ঘুমাই, 10টার সময় উঠে একবারে ঠিক আজান পর্যন্ত 12টা পর্যন্ত পড়ি, 12টার পরে গোসল করি, এরপরে গোসল করার পরে জোহরের সালাত আদায় করি, জোহরের সালাত আদায় করে খাওয়া দাওয়া করি, এরপরে 10 মিনিট ঘুমাই, এরপরে আসর পর্যন্ত লেখাপড়া করি, আসর থেকে মাগরিব পর্যন্ত লেখালেখি করি, মাগরিব থেকে ঈশা পর্যন্ত পড়ালেখা করি, ঈশা থেকে রাত 10টা, 11টা, 12টা পর্যন্ত লেখাপড়া করি। এত সহজ নয়। এখানে ইলমি আলোচনা আপনাদের সামনে ঘুমিয়ে ঘুমিয়ে আলোচনা করতে আসি নাই। পরিবার ও প্রিয়জনকে নিয়ে মরিয়ম মিডিয়া টিভি এর সাথে থাকুন, সত্য জানুন, সঠিক পথ বেছে নিন। মরিয়ম মিডিয়া টিভি, কোরআন সুন্নাহর পথে এক অনন্য আহ্বান।